হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করবে পলিটিক্যাল সায়েন্সে যারা মেজর পেপার যাদের রয়েছে সেই আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণার বহুমেরুতা সম্পর্কে আলোচনা করব। তো এই বহুমেরুতা সম্পর্কে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে শক্তি জোট গড়ে উঠেছিল সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। এই উভয় জোটের সদস্যদের মধ্যেই মতপার্থক্য দেখা গেছিল এবং এই পরিস্থিতিতে নিজ নিজ যুক্ত রাষ্ট্রগুলির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছিল। ফলে বিশ্ব রাজনীতি দ্বিমেরু কেন্দ্রিকতা থেকে বহুমেরু কেন্দ্রিকতায় রূপান্তরিত হয়েছিল। আবার এই দুটি শিবিরেই অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে জাতীয়তাবোধের বিকাশ এবং স্বাধীনভাবে রাষ্ট্রীয় নীতি অনুসরণের প্রবণতা বহুমেরুতার পথকে প্রশস্ত করেছিল। এবার আসি বহুমেরুতা বলতে কী বোঝায়। বহুমেরুতা বা বহুমেরু কেন্দ্রিকতা বলতে এমন একটা ব্যবস্থাকে বোঝায় যখন আন্তর্জাতিক রাজনীতি একাধিক শক্তি জোট বা রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি যখন দুইয়ের বেশি রাষ্ট্র বা জোট দ্বারা পরিচালিত হয় তখনই বহুমেরু কেন্দ্রিকতা গড়ে ওঠে। মর্টন কাপেন তার মতে যখন অনেকগুলো রাষ্ট্র বা কেন্দ্রের মধ্যে বিশ্বশক্তি বিন্যস্ত হয়ে পড়ে তখনই বহুমেরু কেন্দ্রিকতা দেখা যায় বা তাকে বলা হয়। তবে এবং তার মতে বহুমেরুতা বলতে বিশ্ব রাজনীতির এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে প্রতিটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিজ নিজ জোট থেকেও স্বাধীনভাবে নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টা করতে পারে। বহুমেরুতায় ক্ষমতার অনেক কেন্দ্র থাকায় রাষ্ট্রগুলো সহজেই একটি জোট ত্যাগ করে পছন্দ মতো অপর জোটে যোগ দিতে পারে। এবার আসি এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। বহুমেরুতার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে প্রথমে বলি যে বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থায় বেশ কয়েকটি সমক্ষমতা সম্পন্ন বৃহৎ শক্তির উপস্থিতি এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও বলি যে এই ব্যবস্থায় কোনো একটা বৃহৎ শক্তির পক্ষে একক প্রাধান্য প্রতিষ্ঠা করা কিন্তু একেবারেই সম্ভব হয় না। নেক্সট বলি যে বহুমেরুতা একটা জটিল ব্যবস্থা। এই জটিল ব্যবস্থা বলি কারণ হচ্ছে যে এখানে জোটের সংখ্যা ও চেহারা সহজেই পরিবর্তিত হয়। এছাড়াও বলি যে অতিক্রমশীল আনুগত্য বহুমেরুতার আরও একটি বৈশিষ্ট্য, কারণ কোনো একটি জোটের সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্র সহজেই সেই জোট ত্যাগ করে অন্য জোটে যোগ দেয় এবং এই অন্য জোটে যখন যোগ দিয়ে তার প্রতি আনুগত্য প্রদর্শন করে। আর লাস্টলি বলি যে বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থায় বেশ কিছু রাষ্ট্র নিরপেক্ষ অবস্থান থেকে স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করতে পারে। তো এইভাবেই আছে বহুমেরুতা এবং বহুমেরুতার বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করা হলো।